হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসছি। এই ঘটনাটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়ে গল্প শুরু করি। তো আজ আমি আমার জীবনের একটা সত্য ঘটনা বলবো আপনাদেরকে। তো আমার নাম জেসিকা সাদনাম। আমার বয়স হচ্ছে 26। আমার বুক 34 ইঞ্চি আর পাছা হচ্ছে 40 ইঞ্চি। আমার স্বামীর নাম বাবলু, তার বয়স 29 বছর। আমরা দুজনেই প্রেম করেই বিয়ে করি। 2013 সালে প্রথমে একসাথে দুজনে কলেজ লেখাপড়া করার সুবাদে একে অপরের সাথে প্রেমে পড়া, আর এই প্রেমে পড়া থেকেই আমাদের বিয়ে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনুন। তারপর পরিবারের মতো বিয়ে হয়। বিয়ের পর শুধু স্বামীর সাথে সুসু খেলা। নতুন বিয়ে হয়েছে, প্রত্যেক দিন 4 বার করে স্বামী সু খেতে খেতে ঘর তো একেবারে ফানা পিল্লা। এত সুখ আগে বুঝিনি। আমার প্রত্যেক দিন সুসু করার আগে ভিডিও দেখতাম। বাবলুও বেশিরভাগ গ্রুপ ভিডিও লাইক করতো এবং বলতো, তোমাকে এভাবে করব, কিভাবে এরকম। আমি রাজি হতাম না। এভাবে সে প্রায় দিন খেলার সময় বিভিন্ন গ্রুপ থেকে ভিডিও দেখত। সবচেয়ে মজার হলো, আমি বেশি কালো পুরুষের গ্রুপ ভিডিও লাইক করতাম। ওদের মোটা গলা আমার খুব ভালো লাগতো। এভাবে সে আমাকে একদিন করছে, আবার বলছে প্লিজ আসো না একদিন গ্রুপ করি। তো আমার তখন প্রচণ্ড জ্বালায়, বলি কার সাথে করবা গ্রুপ করে, যদি সে অন্যদের বলে। এমন একজন বিশ্বাসী তো আর কেউ নাই। সে বলে আছে, আমার একটা ফ্রেন্ড আছে, সে কাউকে বলবে না, সে তোমার জন্য পাগল। আমি বললাম কে? সে বলো বাপ্পি। বাপ্পি বলতে আমার বুকের মধ্যে একটা ভারী কিছু অনুভব করলাম, কারণ ওর প্রতি আমারও খুব দুর্বল ছিলাম। খুব সেক্সি সুঠাম দেহের অধিকারী, তারও বউ আছে, 2 বছর হলো বিয়ে করেছে। তারপরও আমার প্রতি এত পাগল শুনে আমি অবাক হলাম। বাবলুকে বললাম কখন কিভাবে গ্রুপ করবা? সে বলল তাকে কাল অফিস থেকে এসে খুলে বলবো। তারপর দিন বাবলু অফিস থেকে সন্ধ্যায় ফিরে বলল, বাপ্পিকে বলেছি সে আজ রাত 10টায় আসবে, তুমি ভালো করে সাজুগুজু করে মায়াবী ড্রেস পরে থাকবা। তো আমার শুনে প্রথম লজ্জাই করছিল যে এই প্রথম অন্য পুরুষের সু খাবো, তাও আবার নিজের স্বামীর সামনে। যাক, তারপর রাত 10টার দিকে সে আমাদের বাসায় আসলো। আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম, খুব পাতলা কাপড় হয়, বাহির থেকে সব কিছু দেখা যাচ্ছিল। প্রথমে এসে সোফায় বসলো, বাবলুর সাথে গল্প শুরু করলো। আমি তাদের চা নিয়ে নিচু। সে আমার বুকের দিকে তাকিয়ে আছে হাঁ করে। আমি হাসি দিয়ে আমার রুমে চলে যাই। ওরা তখন কথা বলছিল এবং ডিভিডি প্লেয়ারে গ্রুপ দেখছে ভিডিও। একটু পর বাবলু আমাকে ডাক দিল, কই এদিকে আসো না? আমি আসতে বাবলু বলল, বসো, আমাদের সাথে মুভি দেখো। আমি তখন খুব লজ্জা পাচ্ছিলাম। সে আমাকে বলল, আরে লজ্জা কিসের, ও আমার ফ্রেন্ড আর তুমি আমার বউ। বাবলু তখন আমার বুকে হাত দিয়ে কিস করলো, এক হাত দিয়ে মাই টিপা শুরু করলো। ধীরে ধীরে সে আমার ব্লাউজের বোতাম খুলে ফেললো। বাপ্পি বল তখন আমার দিকে তাকিয়ে 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 দেখছিল। প্যান্টের ওপর ওর নুনু মলছিল। বাবলু বলল, কিরে শালা, করবে না আমার বউকে, আয় না। বাপ্পি তখন উঠে এসে আমার এক পাশে বসলো এবং আমার আপেলে হাত দিয়ে বলল, বাবলু তোর বউ এক ডাবকা, মা কি সুন্দর বউ তোর, এর মাইগুলো বলে মুখে পুরে নিল। আমি তখন চোখ বুজে সুখ অনুভব করছিলাম। বাবলু তখন আমার শরীরের সমস্ত কাপড় খুলে দিল। দুজনে শুরু করলো আমাকে নিয়ে এক আদি খেলা। বাপ্পি আমার গর্তে হাত দিয়ে শুরু করলো, আর বাবলু আমার আপেলের একটা টিপ ছিল আর একটা জিভ দিয়ে চাটছিল। এক পর্যায়ে
বাপি উঠে ওর মোটা কলাটা আমার মুখে পুরে দিল। এত মোটা বাবা, আমি এর আগে বাস্তবে দেখিনি। আমি বারাটা পাগলের মতো চুষতে থাকি। বাবলু তখন আমার গর্ত হয়ে ছাড়তে থাকে। এভাবে আধা ঘন্টা ছাটাছাটির পর বাবলু বলে, বন্ধু বাপ্পি, আজ প্রথমে তুই শুরু কর, প্রত্যেক দিন তো আমিই করি। বাপ্পি উঠে আমার পা ফাঁক করে প্রথমে ওর কলাটা আমার সোনায় ঘষতে থাকে। আমি সুখে আত্মহারা হয়ে যাই। আমার গর্ত রসে ভরে যায়। একটু পর এক ঠেলায় ওর কলা আমার গর্তে ভরে দেয়। আমি আহ আহ বলে চিৎকার করে উঠি আর পাগলের মতো থাপাতে থাকে। বাবলু আমাকে দুই হাতে ধরে আমার চোখে মুখে আপেলে আদর করতে থাকে। কি যে একটা নতুন সুখ! একসাথে দুজন পুরুষদের খাওয়া বলে বোঝাতে পারবো না। বাপ্পি খুব জোরে জোরে করছিল। আমি চোখ বন্ধ করে তার স্বাদ নিচ্ছিলাম। কিছুক্ষণ পর বাবলু আমার দুপা ওর কাঁধে তুলে নিয়ে ঠাপাতে থাকে। আমার স্বামী বাবলু আমাকে বলল, বউ, কেমন লাগছে তোমার? আমি বলি, জানো, এত মজা আগে যদি বুঝতাম তাহলে আরও আগে তোমাদের সাথে গ্রুপ করতাম। বাপ্পি তখন তার কলা আমার গর্ত থেকে বের করে এবং বাবলুকে বলে, এখন তুই কর তোর বউকে। বাবলু উঠে এসে চিত হয়ে শুয়ে আমাকে ওর ওপর বসিয়ে কলাটা আমার পিছনে ঢোকালো আর তল ঢাপ দিতে লাগলো। আমি বাপ্পির কলাটা মুখে পুরে চাটতে লাগলাম। এভাবে 20 মিনিট করার পর বাপ্পি বলল, তোমার পিছনে ঢোকাবো। আমি বললাম, আমি পারবো না। এরপর সে উঠে আমার পিছন দিয়ে পানি লাগিয়ে এক ঠাপে আমার পিছনে ফুটো দিয়ে ঢুকিয়ে দিল। আমি ব্যথায় গগিয়ে উঠলাম। ও আস্তে আস্তে ঠাপাতে না আমি কিছুক্ষণ পর সুখ অনুভব করলাম। একটা আমার গর্তে আর একটা কলতোয় পিছনে। কি আরাম! এইভাবে আধা ঘন্টা খাওয়ার পর ওদের আউট হয়ে গেল। কি যে একটা মজা! সেটা আসলে আগে আমি কখনোই এরকম মজা পাইনি। দুই বন্ধু একসাথে কীভাবে লাগালো। আর আমার হাজব্যান্ডও কেমন, দেখেন, তার বন্ধুকে নিয়ে কিভাবে গ্রুপ করে আমারে লাগালো। এরকম মজা আমি আগে কখনোই পাইনি। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সোনারা, লাভ ইউ।